আজকে আমরা শিখে নিব একটা দিনের কয়টা অংশ থাকে এবং প্রত্যেকটা অংশকে আলাদাভাবে কি নামে আমরা চিনতে পারি, কোন অংশের পূর্বে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব। স্পেশালি যখন আমরা মর্নিং বলবো তখন তার আগে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, যখন আমরা আফটারনুন বলবো তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, যখন নাইট বলবো তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব। সো দেখে নেওয়া যাক দিনের কয়টা পার্ট এবং প্রত্যেকটা পার্টকে আমরা কি নামে চিনতে পারি। আমরা জানি একটা দিনে 7টা পার্ট থাকে। প্রথম যে পার্ট এটা হচ্ছে ডন। ডন মানে হচ্ছে ভোরবেলা। তারপর আমরা যে পার্টটা দেখি সেটা হচ্ছে মর্নিং, সকালবেলা। এবং এরপর আমরা যে পার্টটা দেখি সেটা হচ্ছে নুন, দুপুর। এবং তারপর আমরা দেখি আফটারনুন, বিকালবেলা। এবং তারপর দেখি আমরা ডাস্ক। ডাস্ক মানে হচ্ছে গোধূলি। এবং এরপর দেখি আমরা ইভিনিং, যেটা হচ্ছে সন্ধ্যা। এবং পরবর্তীতে আমরা দেখি নাইট, যেটা হচ্ছে রাত। আমরা জানি অ্যাট এবং ইন এই দুইটা প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে দিনের 7টা পার্টের ক্ষেত্রে, কিন্তু এটাতে আমরা বেসিক কিছু মিস্টেক করে থাকি। যেমন আমরা বলে থাকি যে ডনটা হচ্ছে খুবই অল্প সময়, এজন্য আমরা তার আগে প্রিপোজিশন দিয়ে থাকি অ্যাট। এখন আমার একটা প্রশ্ন থাকে যে আমরা প্রায় বলে থাকি যে অল্প সময় হলে তার আগে প্রিপোজিশন অ্যাট হয় এবং বেশি সময় হলে তার আগে প্রিপোজিশন ইন হয়। এখন মনে করো আমি ধরে নিলাম যে ডনটা হচ্ছে অল্প সময়, এজন্য তার আগে আমি প্রিপোজিশন অ্যাট দিচ্ছি। নাইট, নাইটটা কিন্তু অনেক সময় ধরে থাকে। সো তাহলে তো আমরা নাইটের আগে প্রিপোজিশন ইন দেওয়ার কথা, কিন্তু আমরা নাইটের আগে প্রিপোজিশন ইন দিয়ে থাকি না, অথবা নাইটের আগে প্রিপোজিশন ইন দিলে এটা ভুল হবে, কারণ আমরা জানি নাইটের আগে প্রিপোজিশন বসে অ্যাট। সো এখন আমরা মূলত শিখে নেওয়ার চেষ্টা করব যে আসলে এই সমস্যা থেকে কিভাবে আমরা বের হতে পারি, অথবা এই সমস্যার সলিউশনটা কি, যে দিনের 7টা পার্টের ক্ষেত্রে প্রিপোজিশন গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু ভোরবেলা থেকে আমাদের দিনটা শুরু হয়, ডন থেকে শুরু হয়, সেটা নাইটে গিয়ে শেষ হয়। শুধুমাত্র আমাদেরকে প্রথমটা মনে রাখতে হবে, প্রথম পার্টটাকে মনে রাখতে হবে যে ডনের পূর্বে প্রিপোজিশন বসে অ্যাট। ওকে, ডনের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে, এটা মনে রাখলেই হবে। পরবর্তীগুলো আমরা টেকনিক্যালি শিখে ফেলবো। যেমন ডনের পূর্বে যদি অ্যাট হয়, অটোমেটিকলি মর্নিং এর পূর্বে কি হবে, ইন, এবং তারপরটা হচ্ছে অ্যাট, তারপরটা হচ্ছে ইন, এবং তারপরটা অ্যাট, তারপরটা ইন, এবং তারপরটা অ্যাট। এখান থেকে আমরা যেটা শিখলাম যে প্রথমটা আমরা মনে রাখলেই হচ্ছে, বাকিগুলো টেকনিক্যালি আমরা সাজিয়ে নিলাম যে ডনের পূর্বে প্রিপোজিশন অ্যাট হবে, এটা মনে রাখলেই হবে, কারণ এরপর একটার পর একটা কনজিকিউটিভলি যাবে, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। আমরা খুব সহজে টেকনিক্যালি দেখে নিলাম যে দিনের 7টা পার্টে কোন পার্টের আগে কোন প্রিপোজিশন হবে। এটা আমরা ছোট সময়ের পূর্বে অ্যাট হবে, বড় সময়ের পূর্বে ইন হবে, এভাবে সলিউশন পাবো না। রাদার আমাদেরকে জেনে নিতে হবে যে ডনের পূর্বে কি হয়। এটা জেনে নিতে পারলেই পরবর্তী অংশগুলোর খুব সহজে আমরা সলিউশন পেয়ে যাব। সো আজকের পার্ট এতটুকুই। আমরা দেখে নিলাম যে দিনের 7টা পার্ট কি কি এবং প্রত্যেকটা পার্টে প্রিপোজিশন কি কি বসে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।